সর্বস্তরের ডাক্তারদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। সোমবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন বাড়ছে 15,000 টাকা। ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফদের ভাতা বাড়ানো হলো 10,000 টাকা করে। দেখুন, চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সর্বস্তরের সরকারি চিকিৎসকদের বেতন ও ভাতা বাড়ানো হলো। নতুন কাঠামোর কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন, পিজিটি, জুনিয়র, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ও ভাতা গড়ে 10 থেকে 15,000 টাকা বাড়ানো হলো। ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফদের ভাতা বাড়ানো হলো 10,000 টাকা। রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন 15,000 টাকা বাড়ানো হলো। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 65,000 থেকে বেড়ে হতে চলেছে 80,000 টাকা। পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন বর্তমানে 70,000 থেকে বেড়ে হচ্ছে 85,000 টাকা এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন 75,000 থেকে বেড়ে হবে 1 লক্ষ টাকা। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান ধনধান্য অডিটোরিয়ামে উপস্থিত চিকিৎসকরা। আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। আমরা মোটামুটি সন্তুষ্ট, কারণ এর আগে যা ছিল তাই দিয়ে একজন মানুষের নিজস্ব যা প্রয়োজন সেটা হয়তো মিটতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু যখন কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করেন বাই দ্যাট টাইম তাদের অনেকেরই বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যায় এই অবস্থায় এই স্যালারিটা গ্রসলি কম ছিল, তাই দিয়ে একটা সংসার চালানো যায় ভালোভাবে এরকম ছিল না। তো এইটা করাতে আমার মনে হয় কিছুটা তাদের স্বাচ্ছন্দ্য বা সুবিধা হবে সংসার চালাতে, এবং তাতে তার কাজের ক্ষেত্রেও তার প্রতিফলন পড়বে। যদি কেউ নিজে সুখী থাকে, খুশি থাকে বাড়িতে, তাহলে তার কাজের ক্ষেত্রে তার টেনশন ফ্রি হবে, সে অনেক বেশি পজিটিভ কাজ করতে পারবে। আমরা অবভিয়াসলি খুশি স্টাইপেন্ড বাড়ানো, তারপর সবার স্যালারি বাড়ানোর যে কথাগুলো হয়েছে আমরা অবভিয়াসলি এটাতে অনেকটা খুশি হয়েছি আর ইমপ্রেসড হয়েছি যে উনি এই ডিসিশনটা নিয়েছেন ফাইনালি। হ্যাঁ, উনি তো অ্যাড্রেস করলেন জিনিসটা, যতটা মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে আজকে অ্যাটলিস্ট কিছু একটা কনক্লুশনে পৌঁছাবো, কারণ এতজন ইনভাইটেড হয়েছে, আমরা সবাই এসেছি। আমি পার্সোনালি রামপুরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ি, তো ওখান থেকে আমাদের সবাই এসছে এটসেট্রা। তো অবভিয়াসলি উনি যে একটা ডিসিশন আসার জন্য স্টেপস নিয়েছেন, এটা কনক্লুশনে পৌঁছাতে পেরেছেন, তার জন্য আমরা খুব হ্যাপি যে এটা অ্যাটলিস্ট চেষ্টা করা হয়েছে। ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের আনন্দ উচ্ছ্বাস চোখে পড়লেও আন্দোলনকারী চিকিৎসকদের মুখে অন্য সুর। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়নি জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের প্রশ্ন, মূল বিষয়গুলি থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই কি জুনিয়র ডাক্তারদের মাইনে বাড়ানোর বিষয়টাকে সামনে আনার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? যে জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করলো তারা কিন্তু আন্দোলনে একটাও কখনো বলেনি যে তাদের মাইনে বাড়াতে হবে। আজকে মুখ্যমন্ত্রী যেমন করে ওই পুজোয় বা ক্লাবগুলোতে টাকা দিয়ে কিছুটা তাদের মুখ বন্ধ করে নেওয়া, তাদেরকে কিনে নেওয়ার একটা চেষ্টা চালান, তেমনভাবে যেন ডাক্তারদেরকে মাইনে বাড়িয়ে যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। ডাক্তারদের এই অন্যায়গুলো যে ঘটে চলেছে স্বাস্থ্যক্ষেত্রে, ব্যাপক দুর্নীতি, অভয়ার ন্যায় বিচার হলো না, জাল ওষুধ, জাল স্যালাইন নিয়ে মানুষের যে ক্ষোভ রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো নিয়ে যে মানুষের প্রবল ক্ষোভ রয়েছে, জুনিয়র ডাক্তারদের ক্ষোভ রয়েছে, সেটাকে একটু যেন দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য অ্যাজ ইফ ইন্টার্ন, পিজিটিদের, এসআরদের মাইনে বাড়িয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা যেন একটা উনি দেখাতে চাইলেন। এতেও কিন্তু আমি জানি জুনিয়র ডাক্তাররা কেউ খুশি নয়। আরজিকর কাণ্ডের পর থেকেই হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সে সময় সরকারি হাসপাতালে রোগী পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে চাপ বাড়ছিল সরকারের ওপরেও। এবার ইন্টার্ন থেকে সিনিয়র রেসিডেন্ট সর্বস্তরের চিকিৎসকদের ভাতা ও বেতন বাড়ানোর ঘোষণা করে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও চাঙ্গা করতে চাইছেন মুখ্যমন্ত্রী।
২৬-এর বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ মাস্টার স্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার ও অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।